কলাছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাঙালির বস্তি এলাকায় গত কিছুদিন আগে বহিরাজ্যের হায়দ্রাবাদের বেসরকারি দেবে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিটি ও এনজিসি থেকে বরাত পেয়ে মাটির নিচে খনিজ সম্পদ খোঁজার জন্য ডিনামাইট বিস্ফোরণ করে ওই এলাকায়। ফলে ওই এলাকার বেশ কয়েকটি বসত ঘর ভেঙে যায় এবং এতে করে কলাছড়া গ্রাম পঞ্চায়েতের বাঙালির বস্তি এলাকার আরও বেশিরভাগ বাড়ি ঘরের ওয়ালগুলিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়। এতে করে এলাকার লোকজনের সমস্যায় পড়েছে এবং তাদের ঘরে থাকা নিরাপদ মনে করছে না। এ বিষয়ে মঙ্গলবার বিকাল ৩টে নাগাদ সংবাদ মাধ্যমকে বিস্তারিত কি বলছেন বিস্তারিত শুনে নেওয়া যাক। সন্তোষ নাম। এই জায়গাটার নাম কি? বাবার নাম নন্দলাল নাম। এটা কোন জায়গা? এটা কলাছড়া মানে বাঙালি পাড়া। কি তার সমস্যা আপনাদের? আমাদের এখানে ওয়ানজিসি বোম ফুটানোর কারণে আমাদের ঘরটার সবকিছু ফেটে গেছে। তো এই বিষয়ে আপনারা কেউ জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। ওয়ানজিসির লোকে আমি বাধা দিয়েছি অনেকবার, দেওয়ার পরে ওরা এসে উল্টা আরো বিএমএস এর লোক, যাদের আমি বিএমএস নামে চিনি, আমি সাব কন্ট্রাক্টর নামে চিনি না, ওরা বিএমএস এর লোক এসে আমাকে ধমক দিয়ে গেছে যে অনেক কিছু করবে, এই করবে সে করবে। এরপরে আমি এসডিএম কে জানিয়েছি, কালকে থানাতে গেলাম, থানাও আমার সাথে দেখি উল্টা পাল্টা ইয়ে করছে। কোন থানাতে গেছে? মনোবাজার থানা। কোন বিএমএস এর লোক আইছিল? আমি তো বিএমএস এর লোক জানি, কিন্তু কোন বিএমএস সাবরুমের সঞ্জয় না কি, আর তারপরে মনোবাজারের তাপস, আমি এদেরকে চিনি। কারণ ওরা, আমি জানি ওরা বিএমএস এর লোক, কিন্তু ওরা যে সাব কন্ট্রাক্টর বা কিছু আমি এটা জানি না। ওরা আপনাদের সঙ্গে কি কইছে? আমাদেরকে এসে পুলিশ নিয়ে এসে অনেক কিছু গরমা গরম হয়েছে আমার সাথে। আপনার ধমক টমক দিয়েছে? হ্যাঁ ধমক দিয়ে গেছে। আপনারা কি কোনো ক্ষতিপূরণ পাইছেন এখনো? না, কিচ্ছু না, কেউ আসেইনি এখন পর্যন্ত। তো আপনারা এখন এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ জানানো হয়েছে, সবাইরে জানানো হয়েছে। আজকে আমি ডিএম এর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে একটু অসুবিধার কারণে যেতে পারিনি। কালকে আমি ডিএম এর কাছে পর্যন্ত যাবো। কিভাবে আপনার এই বিল্ডিং এর ক্ষতি হয়েছে? বোম ব্লাস্টিং এর কারণে। হ্যাঁ, বোম ব্লাস্টিং। কোন জায়গাতে বোম ব্লাস্ট হয়েছে? এই যে নিচে একটু সামনে, এদিকে একটা হয়েছে, এই সামনে আরেকটা হয়েছে। আপনার মতন আপনাদের এরিয়াতে কতটা পরিবার? ৮-১০ জনের মতন হয়েছে। ৮-১০টা পরিবার? হ্যাঁ ৮-১০টা পরিবার। কোনো ক্ষতিপূরণ দিছে না? না, কিচ্ছু না।